মালিকের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার সবচেয়ে বড় হুকুম ছিল এশার 4 রাকাত ফরজ নামাজ জামাতের সহিত আদায় করার পরে সুন্নত এবং বেতর নামাজ নফল করার পরে আল্লাহর মসজিদে বসার তৌফিক দান করলেন। দ্বীনি কথা কিছু আলোচনা করার এবং শোনার যে তৌফিক দান করলেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর জবানি শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজ মুহররমের 10 তারিখ, 10ই মুহররমের রজনী। মুহররম মাস একটি গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস, মর্যাদাপূর্ণ মাস। এই মাসের ব্যাপারে 11টি কথা সংক্ষিপ্তভাবে বলবো। আর মুহররমের 10ই মুহররম আশুরার দিনে যে সমস্ত ঘটনাগুলি ঘটেছিল তার মধ্যে একটি ঘটনাকে লক্ষ্য করে আমাদের শিক্ষণীয় কয়েকটি বিষয় সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের বলনেওয়ালা শুননেওয়ালা আমাদের সকলকে আমলের নিয়তে বলা শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। 1 নম্বর কথা হলো মুহররম মাসের তাৎপর্য। মুহররম মাসের তাৎপর্য সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলা যেদিন থেকে আসমান জমিন বানিয়েছেন ওই দিন থেকেই আল্লাহর কিতাবে লেখা আছে, আল্লাহর কিতাবে লেখা আছে, আল্লাহর গণনায় মাস সমূহ হলো 12 মাস। অর্থাৎ 12 মাসে 1 বছর হয়। এই 1 বছর যে 12 মাসে হয়, এটা যেদিন থেকে আল্লাহ তাআলা ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, ওই দিন থেকেই আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার কিতাবে লেখা আছে। অর্থাৎ আল্লাহ তাআলার গণনায় বছরে 12 মাস হয়, 12 মাসে 1 বছর। এটা হলো 1 নম্বর মুহররম মাসের তাৎপর্য। আবার এই মুহররম মাসে একটা দিন আছে, একটা তারিখ আছে, যে তারিখটা হলো 10 তারিখ, 10ই মুহররম। যেমন আজকে 10 তারিখ, রজনী চলছে, রাত চলে যাওয়ার পরে দিন আসবে। আগামীকালকে দিন, সারাদিন যাওয়ার পরে সূর্য যখন অস্তমিত হয়ে যাবে মাগরিবের পূর্ব পর্যন্ত 10 তারিখ চলবে। এই 10 তারিখটাকে আমরা আশুরা বলে থাকি। 80 শব্দ থেকে আশুরা। এই আশুরার ফজিলত আবার ভিন্ন। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন রোজা রাখার কথা বলেছেন। যে ব্যক্তি আশুরার রোজা রাখবে, অর্থাৎ মুহররমের রোজা, আশুরার রোজা যে ব্যক্তি রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে সহিহ হাদিস থেকে জানা যায় মাহে মুহররমের 10 তারিখে আশুরার দিন কেউ যদি পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করে, তো আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের মধ্যে তার রিজকের মধ্যে বরকত দিলেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করব। ভালো খাবারের ব্যবস্থা করা বলতে, ভালো খাবার তো অন্যান্য দিনও খাবার আমরা অনেক সময় খাই, তো ওই রকম কিছু ভালো খাবার
পরিবারের জন্য একটা দিনের জন্য আমরা ব্যবস্থা করি। শ্বশুর আসলে তো ভালো খাবারের ব্যবস্থা করি, শালা সম্বন্ধীরা আসলে তো ভালো খাবারের ব্যবস্থা করি। শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যখন বাড়িতে আসে, বন্ধু বান্ধব আসে, তখন তো ভালো খাবারের ব্যবস্থা করি। তো অন্ততপক্ষে আশুরা উপলক্ষে কেউ যদি পরিবারের জন্য এরকম ভালো খাবারের ব্যবস্থা করতে পারে, তো আল্লাহ তাআলা তার রিজকের মধ্যে বারাকা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, বারাকা। এই হাদিসটা সহিহ হাদিস, এটা আমলযোগ্য হাদিস। এই হাদিসের উপরে আমরা আমল করতে পারি। তবে মাহে মুহররমের 10 তারিখে যে সমস্ত ঘটনাগুলি ঘটেছিল, এই ঘটনাগুলির মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন। এই ঘটনা নিঃসন্দেহে আমাদের জন্য কষ্টকর, বেদনাদায়ক। কি বলেন? বেদনাদায়ক না, কষ্টকর না? নবীজির নাতি, রহমতে আলম নবী, সরওয়ারে আলম পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী, তার কলিজার টুকরা নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাহাদাতের ঘটনা নিঃসন্দেহে আমাদের জন্য এটা কষ্টকর। তবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আমাদের জন্য কষ্টকর। শুধু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আমাদের জন্য কষ্টকর তা না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আমাদের জন্য কষ্টকর। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আমাদের জন্য কষ্টকর। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আমাদের জন্য কষ্টকর। হযরত খুবাইব যেভাবে তাকে শহীদ করা হয়েছিল, শুলিতে চড়িয়ে 2 হাত 2 দিকে টান টান করে, এরপরে শরীরের মধ্যে কাঁটা বিদ্ধ করে, প্রেত বিদ্ধ করে তাকে যেইভাবে শহীদ করা হয়েছে, এই শহীদের ঘটনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের ঘটনার থেকে কম না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের ঘটনা হাদিস শরীফের মধ্যে আছে। ওই সময় কাফেররা হযরত খুবাইবকে বলেছিল, ও খুবাইব, তোমার এই জায়গায় যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এনে দাঁড় করানো হয় আর তোমাকে মুক্ত করে দেওয়া হয়, তাহলে তুমি কি মনে করো? তাকে জিজ্ঞাসা করা হয়েছিল। সহিহ বুখারীর বর্ণনায় 3043 নম্বর হাদিস, লম্বা হাদিস, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা। এই হাদিসের শেষের দিকে আছে হযরত খুবাইবের শাহাদাতের ঘটনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইতে কোনো অংশেই কম ছিল না। এই শাহাদাতের ভয়াবহতা হযরত আসির ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কথা বলেন, কোনো অংশেই কম ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা কোনো অংশেই কম ছিল না। ভয়ঙ্কর ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করা হয়েছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভয়াবহভাবে শাহাদাত করা হয়েছে। যে হযরত হামজাকে হিন্দা, হযরত হামজার গোশত নিজের দাঁত দিয়ে চিবিয়ে 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 তাকে হত্যা করা হয়েছে, তাকে শহীদ করা হয়েছে। আমার ভাইরা, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হযরত হুসাইনের চাইতে কম না, এর থেকেও বেশি। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হযরত হুসাইনের শাহাদাতের চাইতে অংশে কম না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাসবিদরা বর্ণনা করেছেন, কোন
আনহু মুসলমানদেরকে পানি পান করিয়েছেন, মুসলমানদেরকে পানি পান করিয়েছেন। আর এই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন বর্ণনায় 22 দিন, 18 দিন, 23 দিন পর্যন্ত একটা ঘরের ভিতরে আবদ্ধ করে রেখে, আটকিয়ে রেখে, ওই ঘরের ভিতরে যেই দিন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়, ওই দিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীমের তিলাওয়াত করতেছিলেন। কোরআনে কারীমের তিলাওয়াত করতেছিলেন বসে বসে। মুনাফিকরা, বেঈমানেরা হযরত ওসমানকে শহীদ করার জন্য যখন তার গর্দানের মধ্যে আঘাত করল, গর্দানে আঘাত করার সাথে সাথে ফিলকি দিয়ে রক্ত কোরআনে কারীমের উপরে পড়েছে। এই জন্য কোন শহীদের ব্যাপারে কিয়ামতের দিন কোন শহীদের পক্ষে কোরআন সাক্ষ্য দিবে না। একজন শহীদের পক্ষে কোরআন সাক্ষ্য দিবে, সেই একজন হলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওসমানের পক্ষে, তার শাহাদাতের পক্ষে আল্লাহর আদালতে সাক্ষ্য দিবেন কোরআনে কারীম। সুবহানাল্লাহ। কেন? কারণ হলো হযরত ওসমানকে যেদিন শহীদ করা হয়, হযরত ওসমানের দেহ থেকে রক্ত কোরআনে কারীমের মধ্যে পড়েছে, সাক্ষ্য। ওসমান গনির জন্য সাক্ষী হয়ে গেছে কোরআন। তাই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের চাইতেও কম ছিল না। এই ঘটনাগুলি কেন বললাম? বলার পিছনে উদ্দেশ্য হলো আপনাদেরকে এইটাই বুঝাইতে চাইলাম যে নবীজির নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাহাদাতের ঘটনা অবশ্যই আমাদের জন্য কষ্টদায়ক, অবশ্যই এটা আমাদের জন্য দুঃখজনক। কিন্তু অন্যান্য যে সাহাবীরা ছিলেন, সোয়ালক্ষ সাহাবী, সমস্ত সাহাবীদের মধ্যে যারা শহীদ হয়েছে, হযরত খুবাইব শহীদ হয়েছে, তার শহীদের ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদের ঘটনা, হযরত ওসমানের শহীদের ঘটনা, হযরত হুসাইনের কোনো অংশে কম ছিল না। এটাই বোঝানোর জন্য কোনো অংশেই ছিল না। তা আমরা শুধু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা অন্তরে রাখবো না, সমস্ত সাহাবীদের ভালোবাসা আমাদের অন্তরে থাকতে হবে। সমস্ত সাহাবীদের ভালোবাসা থাকতে হবে। তবে সমস্ত সাহাবীদের শাহাদাতের ঘটনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে কোনো অংশে কম ছিল না। অতএব হযরত হুসাইনকে যেইভাবে আমরা ভালোবাসবো, ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবীদের মহব্বত, ভালোবাসা আমাদের অন্তরে থাকতে হবে। মুহতারাম হাজিরিন, এবার আসুন আমাদের নবীজি দুনিয়া থেকে ওফাত হওয়ার পর, আমাদের নবী দুনিয়া থেকে ওফাত হওয়ার পরে নবীজির ইন্তেকালের 50 বছর পরে, নবীজির ইন্তেকালের কয় বছর? 50 বছর। এখন যে আলোচনাটা করব, এখন যে কথাটা আপনাদেরকে বলবো, এটা কিন্তু মুখস্থ করা লাগবে। এটা কিন্তু আপনাদেরকে মুখস্থ করতে হবে, খেয়াল করতে হবে। লক্ষ্য করেন, আমাদের নবীজির ওফাতের পরে, ইন্তেকালের পরে, আমাদের নবী বিদায় নেওয়ার পরে 50 বছর পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরিতে 10ই মুহররমে কারবালার প্রান্তরে শহীদ হন। বলেন তো, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহীদ হলেন, এই শহীদের ঘটনা আমাদের নবীজির ইন্তেকালের কত বছর পর? 50 বছর পর। কত হিজরিতে? 61 হিজরিতে মহররম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। তাহলে আমাদের নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার 50 বছর পরে শহীদ হন। উনি শহীদ হওয়া 300 বছর পর 352 হিজরিতে মওজুদ দৌলাহ নামক এক ব্যক্তি
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার 300 বছর পর, কয়শো বছর? 300 বছর পর 352 হিজরিতে ইরাকের বাগদাদ শহরের একজন ব্যক্তি, তার নাম হলো মওজুদ দৌলা। কি নাম? কি নাম? মওজুদ দৌলা। এই মওজুদ দৌলা নামক ব্যক্তি 352 হিজরিতে সর্বপ্রথম ইরাকের বাগদাদে 10ই মুহররম যে মাতাম যে করা হয়, এই মাতামের প্রথা তিনি সর্বপ্রথম চালু করেন। আমাদের দেশের মধ্যে বিভিন্ন জায়গায় যে মাতাম হয়, মুসিয়া হয়, তাজিয়া হয়, মিছিল হয়, এই তাজিয়া মিছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের 300 বছর পরে 352 হিজরিতে মওজুদ দৌলাহ নামক ব্যক্তি, ইরাকের বাগদাদ শহরে তার বাড়ি, ওইখান থেকে তিনি সর্বপ্রথম 352 হিজরিতে 10ই মুহররম তিনি এই মাতমের প্রথা চালু করেন। ওখান থেকে পুরা মিশরে এই ঘটনা ছড়িয়ে যায়। আর পুরা মিশরে ছড়িয়ে যাওয়ার পরে পরবর্তীকালে মিশর থেকে সারা পৃথিবীর মধ্যে এটা ছড়িয়ে যায়। চিন্তা করতে পারছেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদের 300 বছর পর এই ঘটনা ঘটেছে। তাহলে 300 বছর আগে যারা দুনিয়ার মধ্যে ছিল, তারা কি হযরত হুসাইনের মহব্বত তাদের কলিজায় ছিল না? তারা হুসাইনকে মহব্বত করতো না? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের কষ্ট তাদের অন্তরে কি ছিল না? অবশ্যই ছিল। তাহলে তারা যে এরকম মাসিয়া, তারপরে এরকম মাতম মিছিল এগুলো যে করে নাই, এটা তো চালু হয়েছে 300 বছর পরে 352 হিজরিতে। তার মধ্যে আবার মওজুদ দৌলা শিয়া, সে ছিল একজন শিয়া, শিয়াদের একজন নেতা ছিল, শিয়াদের ইমাম। এই জাগের মুরুক্ষ মওজুদ দৌলা নামক ব্যক্তি 352 হিজরিতে 10ই মুহররমে ইরাকের বাগদাদে সে সর্বপ্রথম এই সমস্ত গর্হিত কাজ, কোরআন সুন্নাহ বিরোধী কাজ, বেদাতি কাজ সে সর্বপ্রথম চালু করে। এই জন্য এগুলো থেকে আমাদেরকেও হেফাজত থাকতে হবে। আমাদের পরিবার পরিজন সকলকে এই সমস্ত গর্হিত কাজ থেকে আমাদেরকে কিন্তু বাঁচতে হবে। বলেছিলাম 11টি বিষয় কথা বলবো, অনেক সময়ের প্রয়োজন, অত সময় দেওয়া সম্ভব নয়। 11টির মধ্যে 1 নম্বর হলো মুহররমের তাৎপর্য, যেটা আমরা সূরা তাওবার 36 নম্বর আয়াত থেকে জানতে পারলাম। 2 নম্বর আশুরার তাৎপর্য, আশুরার তাৎপর্য হলো রোজা রাখতে বলেছেন, আমরা 2টি রোজা রাখবো। যারা আজকে রেখেছেন আগামীকাল করে রাখবেন, যারা আজকে রাখেন নাই আগামীকাল অবশ্যই ভাবে রাখবেন। তবে এই রোজাটা রাখা হলো মুস্তাহাব। 3 নম্বর হলো রোজা রাখা মুস্তাহাব। 4 নম্বর, নবীজি 4টি আমল কখনোই ছেড়ে দিতেন না। নবীজি 4টি আমল কখনোই ছেড়ে দিতেন না। 1 নম্বর হলো মুহররম মাসের রোজা। 2 নম্বর হলো প্রতি মাসের মধ্যবর্তী 3টি আইয়ামে বীজের রোজা। 3 নম্বর হলো জিলহজ মাসের 10টি রোজা, বিশেষ করে 9 তারিখের রোজা। 4 নম্বর হলো ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। এই 4টি আমল নবীজি কখনোই ছেড়ে দিতেন না। 4 নম্বর মুহররমের রোজা, 5 নম্বর আশুরার রোজা, 6 নম্বর করণীয় হলো রোজা রাখতে হবে, নফল ইবাদত করতে হবে, জিকির করতে হবে, কোরআনে কারীমের তিলাওয়াত করা, আর মুহররম মাসে বেশি বেশি আল্লাহর রাস্তায় দান, বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করা, এগুলো হলো করণীয়। 7 নম্বর 9, 10 অথবা 10, 11 রোজা রাখা। 8 নম্বর মুহররমের রোজা রাখার হুকুম হলো মুস্তাহাব। 9 নম্বর মুহররমের দিন বর্জনীয় যে সমস্ত কাজগুলি আছে এগুলো তার মধ্যে একটা বলেছি। 10 নম্বর মূর্তি, আমরা কেউ যদি মারা যায় মৃত ব্যক্তির জন্য আমাদের করণীয় কি। 11 নম্বর মুহররমের বর্তমান প্রচলিত ইতিহাস এখন কখন থেকে শুরু হয়েছে এটাও আপনাদেরকে বলেছি। 11 নম্বরটা বলেই দিয়েছি যে কখন থেকে এই মুহররমের প্রথা এটা চালু হয়েছে। এবার আমরা এখান থেকে বুঝে নেওয়ার চেষ্টা করব আমাদের করণীয়।
4 নম্বর কথা হলো আশুরার শিক্ষা। আশুরার শিক্ষা, এটা নিয়ে একটু কথা বলি। আশুরার শিক্ষার মধ্যে 1 নম্বর শিক্ষা হলো জুলুম যত শক্তি নিয়ে আসুক না কেন তার ধ্বংস অনিবার্য। যেমন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ইয়াজিদের বাহিনী, মুনাফিকের বাহিনী, তারা যে নির্যাতন করেছিল, তারা যে জুলুম করেছিল, এই জুলুম অবশ্যই ধ্বংস হয়েছে। শুধু তখনই জুলুম ধ্বংস হয়েছে তা না, জুলুম তার আগেও ধ্বংস হয়েছে, পরেও ধ্বংস হয়েছে। এখনো কেউ যদি কারো উপরে জুলুম করে, কেউ যদি জুলুম করতে চায়, নির্যাতন করতে চায়, তাহলে তার ধ্বংস অনিবার্য। কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর জমিনে যারা জুলুম করবে, জুলুমের ধ্বংস অনিবার্য। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 254 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মূলত কাফেররাই হচ্ছে জালিম, কাফেররাই হলো জালিম। শিরিক করা যাবে না, শিরিক করা জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা লোকমানের 13 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই শিরিক হলো মহা অন্যায়, মহা জুলুম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান লঙ্ঘন করা, এটাও জুলুম। আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করা। সূরা বাকারার 229 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুয যালিমুন। যারা আল্লাহ তাআলার সীমা অতিক্রম করে, আল্লাহ তাআলার হুকুম পালন করে না, আল্লাহ তাআলার নির্দেশের সীমা অতিক্রম করে, আল্লাহ তাআলা বলেন তারাই জালিমদের অন্তর্ভুক্ত হবে। যারা আল্লাহ তাআলার হুকুম পালন করে না, আল্লাহ তাআলার হুকুম যারা অতিক্রম করবে, যারা আল্লাহ তাআলার সীমা অতিক্রম করবে, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা হুমুয যালিমুন, তারা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ তাআলার বিধান অনুযায়ী বিচার করবে না, এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তাআলা যা নাযিল করেছি, আমার নাযিলকৃত অনুযায়ী, আমার আইন অনুযায়ী যারা বিচার করবে না, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা হুমুয যালিমুন, তারাই হলো জালিম, তারাই হলো জুলুমকারী। এরপরে আল্লাহ তাআলা সূরা তাওবার 23 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, যারা ঈমানের, যারা ইসলামের শত্রু, যারা ইসলামের শত্রু, দ্বীনের শত্রু, এদেরকে কেউ যদি বন্ধু বানায়, তারাও জালিম। যারা ইসলাম অনুযায়ী চলতে চায় না, যারা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন ইসলাম অনুযায়ী চলতে চায় না, তাদেরকে কেউ যদি বন্ধু বানায়, আল্লাহ তাআলা বলেন তারাও জালিম। আর আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে কখনোই ভালোবাসেন না। যারা জমিনের উপরে জুলুম করে, জুলুমকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। আল্লাহ পাক জালিমদেরকে ভালোবাসেন না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। জালিমরা কখনোই সফলকাম হবে না, জালিমরা কখনোই সফলতা অর্জন করতে পারবে না। জালিম যতই জুলুম করুক না কেন, সে যত শক্তি নিয়ে আসুক না কেন, আল্লাহ তাআলা বলেন তার ধ্বংস অনিবার্য। সে কখনোই
সফল হতে পারবে না। এই জন্য 1 নম্বর শিক্ষা হলো, জালিম যত বড় শক্তি নিয়ে আমাদের মাঝে আসুক না কেন, আমরা যদি ইসলামের উপরে থাকতে পারি, দ্বীনের উপরে আমরা যদি থাকতে পারি, হক এবং হক্কানিয়াতের উপরে যদি আমরা থাকতে পারি, আল্লাহ পাকের নির্দেশের উপরে যদি আমি থাকতে পারি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেই পথে চলতে বলেছেন ওই পথে যদি আমরা থাকতে পারি, তাহলে আল্লাহ তাআলা জালিমদেরকে ধ্বংস করে দিবেন, জালিমদেরকে আল্লাহ তাআলা অসফল করে দিবেন, জালিমদেরকে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দিবেন, আর মুমিনদেরকে আল্লাহ তাআলা সফলতা দিয়ে দিবেন। এই জন্য আল্লাহ তাআলা মুমিনদের সফলতার ব্যাপারে সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের সফলতার কথা বলেছেন। মুমিনদের সফলতা তো হলো নামাজের মধ্যে, মুমিনদের সফলতা হলো বিনয়ের মধ্যে, সুন্দর ভালো আচরণের মধ্যে, ভালো ব্যবহারের মধ্যে, ভালো আখলাকের মধ্যে। মুমিনদের সফলতা তো হইল অল্প কথা, অনর্থক কথা থেকে নিজেকে হেফাজত করার মাধ্যমে। এই জন্য আমার ভাইরা, অশ্লীল বেহায়াপনা শব্দ থেকে নিজের জবানকে হেফাজত করার মধ্যেই সফলতা আল্লাহ তাআলা রেখেছেন। এই জন্য মুমিনদের মহান সফলতার ঘোষণা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন। এই জন্য আমার ভাইরা, আশুরার 1 নম্বর শিক্ষা হলো, আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, আমাদেরকে মানতে হবে যে জালিম যত বড় শক্তি নিয়ে আসুক না কেন, তার ধ্বংস অনিবার্য, একদিন না একদিন সে ধ্বংস হবেই। 2 নম্বর হলো, যুগে যুগে যেখানে ফেরাউনের আবির্ভাব হয়েছে ওখানেই মূসার আবির্ভাব হয়েছে। যুগে যুগে যেখানে ফেরাউন মার্কা শাসকরা আসছে সেখানেই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মার্কা ইমানদারদেরকে আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। 3 নম্বর হলো, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলার কি নিয়ামতের শুকরিয়া আদায় করব? 1 বছর আমাদের মাঝ থেকে চলে গেছে। আরবি মাসের প্রথম মাস হলো মুহররম মাস। মুহররম মাস আজকে 10ই মুহররম, 10 দিন চলে গেছে। এরকম দেখতে দেখতে প্রতিদিন আমাদের মাঝ থেকে আসবে আর চলে যাবে, প্রতিটা রাত আসবে চলে যাবে, সপ্তাহ আসবে চলে যাবে, মাস আসবে চলে যাবে। এইভাবে হতে হতে আগামী আবারও মুহররম আসবে। 1 বছর আমরা অতিবাহিত করব। এই যে 1 বছর যে আমরা অতিবাহিত করব, আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে 1446 হিজরি থেকে 1447 হিজরিতে পদার্পণ করলেন, এর শুকরিয়া আদান আপনাকে আমাকে বেশি বেশি করে আল্লাহর প্রশংসা করা লাগবে, বেশি বেশি করে নফল ইবাদত করা, আল্লাহর রাস্তায় দান ও সাদকা করা, বেশি বেশি করে কোরআনে কারীমের তিলাওয়াত করা, জিকির করা, আল্লাহর প্রশংসা বেশি বেশি করে, এগুলো শুকরিয়া আদায় করা। 3 নম্বর। 4 নম্বর হলো, যে ব্যক্তি ন্যায় নীতির উপরে অটল থেকে মারা যাবে, যে ব্যক্তি ন্যায় নীতির উপরে, হকের উপরে মজবুতের থেকে সে মারা যাবে, তার ব্যাপারে বলা হয়েছে সে মরে যেও মানুষের কাছে সে অমর হয়ে থাকবে। যে ব্যক্তি হক এবং হক্কানিয়াতের উপরে, ইসলামের উপরে, দ্বীনের উপরে সে মজবুতের সাথে থাকবে, থেকে যদি সে মারা যায় সে ব্যক্তি অমর হয়ে থাকবে। এর বাস্তব নমুনা হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হক এবং হক্কানিয়াতের উপরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি যখন শহীদ হয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত মুমিন মুসলমানরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তাদের অন্তরের মহব্বত, ভালোবাসা, প্রেম রাখবে। কি বলেন, তাই না? স্মরণ রাখবে। হযরত হুসাইন সমস্ত মুমিনের কাছে স্মরণীয় হয়ে আছে। এরকম যে ব্যক্তি হক এবং হকের উপরে, ইসলামের উপরে মারা যেতে পারবে, হকের উপরে মজবুতের সাথে থেকে মারা যাবে, সেও ওইরকম মানুষের মাঝে অমর হয়ে থাকবে। 5 নম্বর, ইয়াজিদ সমসাময়িক প্রভাব বিস্তার করো,
পূর্ববর্তী মানুষের কাছে গৃহীত হয়েছে। ইয়াজিদ ওই সময় ভাব খাটিয়েছিল, ওই সময় সে তার প্রভাব খাটিয়েছে, সে তার পাওয়ার খাটিয়ে, পাওয়ার দেখিয়ে সে ইসলামের বিরোধিতা করেছে, দ্বীনের বিরোধিতা করেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পরিবারের সকল সদস্যদেরকে শহীদ করেছে। তাহলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পরিবারকে শহীদ করার জন্য ইয়াজিদ ওই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত উম্মতে মুহাম্মদের কাছে ঘৃণিত থাকবে, উম্মতে মুহাম্মদের কাছে ঘৃণিত থাকবে। ঠিক তেমনি ভাবে 90 ইয়াজিদ যারা 90 ইয়াজিদ হয়ে ইয়াজিদের মতো আবির্ভাব হবে, তাদেরকেও মানুষ ঘৃণা করবে, তাদেরকেও মানুষ ঘৃণা করবে। এই জন্য আমার ভাইরা, ইয়াজিদের প্রভাব যত বেশি হোক না কেন, যত প্রখর হোক না কেন, তাকে মানুষ কখনোই ভালোবাসবে না, কখনোই মানুষ তাকে গ্রহণ করবে না, তাকে ঘৃণা করবে। 6 নম্বর, সত্য এবং ন্যায়কে প্রতিষ্ঠিত করতে যাইয়া বাতিলের মোকাবেলায় আপনাকে আমাকে বলিষ্ঠ ভূমিকা পালন করা লাগবে। কি ভূমিকা পালন করতে হবে? বলিষ্ঠ ভূমিকা আপনাকে আমাকে পালন করতে হবে। কি, কেন পালন করতে হবে? আল্লাহর জমিনে সত্য এবং ন্যায়কে প্রতিষ্ঠিত করতে যাইয়া বাতিল যত বড় শক্তি নিয়ে আসুক না কেন, বাতিলের মোকাবেলায় আপনাকে আমাকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। এই ভূমিকা পালন করতে হলে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বলিষ্ঠ ভূমিকা পালন করা কখনোই সম্ভব না। মুসলমানরা যতক্ষণ পর্যন্ত ঐক্যবদ্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে ন্যায় এবং সত্য প্রতিষ্ঠিত করতে পারবে না। আপনাকে আমাকে এই জন্য ঐক্যবদ্ধ হওয়া লাগবে। ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ তাআলা বলেন যে তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়িয়ে ধরো। আল্লাহর রজ্জু বলতে এখানে আল্লাহর রজ্জু, আল্লাহর রশি বলতে কোরআনকে বোঝানো হয়েছে। অর্থাৎ আল্লাহর কোরআনকে ঐক্যবদ্ধভাবে তোমরা আঁকড়িয়ে ধরো, লা তাফাররাকু, কখনো বিচ্ছিন্ন হও না। তাহলে বোঝা গেল আল্লাহর জমিনে যদি আপনি আমি কোরআনকে প্রতিষ্ঠিত করতে চাই, আপনি আমি যদি সত্য এবং ন্যায়কে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে আমাকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে, এক প্ল্যাটফর্মে আসতে হবে, এক জায়গায় আপনাকে আমাকে আসতে হবে। এরপরে আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা এখানে স্পষ্ট বলেন যে তোমরা তাদের মতো হয়ো না যারা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তাদের কাছে স্পষ্ট প্রমাণ আসার পরেও, অর্থাৎ সত্য এবং ন্যায় তাদের মাঝে আসার পরেও ওরা যখন বিচ্ছিন্ন হয়ে গেছে, তো তাদের মতো তোমরাও বিচ্ছিন্ন হয়ে যেও না। যদি তাদের মতো তোমরাও বিচ্ছিন্ন হয়ে যাও, তাহলে তোমাদের সামনে মহা শাস্তি অপেক্ষা করছে। তারা যেরকম শাস্তির সম্মুখীন হবে, উলাইকা লাহুম আযাবুন আযীম, বিচ্ছিন্ন হয়ে গেলে মহা শাস্তি সম্মুখীন তাদেরকে হতে হবে। এই জন্য আমার ভাইরা, তাহলে আমাদেরকে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা করার জন্য সকলকেই ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্য
ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্য ছাড়া, ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো বিকল্প কোনো রাস্তা নাই, বিকল্প কোনো পন্থা নাই। আমাদের দেশের মধ্যে ইসলাম কেন প্রতিষ্ঠিত হয় না, দ্বীন কেন প্রতিষ্ঠিত হয় না, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কেন প্রতিষ্ঠিত হয় না? এর কারণ, এক নম্বর কারণ হলো আমাদের মুসলমানদের মধ্যে মুনাফিকের আবির্ভাব বেশি। মুনাফিকদের জন্য, কারণ ইসলামের ক্ষতি কাফেররা যেই পরিমাণ করেছিল তার থেকেও বেশি করেছে মুনাফিকরা। আজকের সমাজের মধ্যে ইসলামের ক্ষতি কাফেররা যেই পরিমাণ করছে তার থেকেও বেশি করেছে মুনাফিক মার্কা মুসলমান। এই মুনাফিক মার্কা মুসলমানদের জন্যই তো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয় না। কারণ মুনাফিকরা চায় না আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক। কারণ তারা জানে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হইলে চুরি করলে হাত কাটা যাবে, এটা তারা জানে। চুরি করলে হাত কাটা যাবে। চোর যত বড়ই হোক না কেন, চোর যত ক্ষমতাবানই হোক না কেন, কোরআনের আইন প্রতিষ্ঠিত হইলে চোরের যে হাত কাটা যাবে এটা মুনাফিকরা ভালো পাবে। এই জন্য মুনাফিক মার্কা মুসলমানরা তারা চায় না যে মুসলমানরা ঐক্যবদ্ধ হোক, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা করে। এটা মুনাফিকরা চায় না। এই জন্য মুনাফিকদের থেকেও আপনাকে আমাকে সাবধান থাকা লাগবে। যদি মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা বলেছেন যারা মুনাফিকদের অন্তর্ভুক্ত হবে, মুনাফিকদেরকে যারা বন্ধু বানাবে তারাও জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জালিমের অন্তর্ভুক্ত যদি তারা হয়ে যায় তাহলে তাদের সামনে মহা শাস্তি অপেক্ষা করছে। এই জন্য আমার ভাইরা বন্ধুরা, আবার এই আশুরার মাধ্যমে আপনি আমি যে শিক্ষাটা পাইলাম, এক নম্বর হলো জুলুম যত বড় শক্তি নিয়ে আসুক না কেন, জুলুম একদিন না একদিন ধ্বংস হবেই হবে। দুই নম্বর হলো দ্বীনের উপরে অটল থাকতে হবে। দ্বীন এবং হকের উপরে, ন্যায় এবং সত্যের উপরে আপনাকে আমাকে মজবুতের সাথে যদি আপনি আমি থাকতে পারি তাহলে আপনি আমি মানুষের মাঝে অমর হয়ে থাকবো। তিন নাম্বার হলো জুলুম এবং অন্যায় যত বড়ই শক্তি নিয়ে আসুক না কেন, এই বাতিলের মোকাবেলা করার জন্য আপনাকে আমাকে ঐক্যবদ্ধ হয়ে এর বলিষ্ঠ ভূমিকা আপনাকে আমাকে পালন করতে হবে। ঐক্যবদ্ধ হয়ে সকলে মিলে সমাজ থেকে, দেশ থেকে আপনাকে আমাকে সমস্ত বাতিলকে উৎখাত করে দিয়ে একটা সুন্দর একটা সমৃদ্ধ দেশ, সমাজ, পরিবার আপনাকে আমাকে তৈরি করতে হবে। আর যদি আপনি আমি বিচ্ছিন্ন হয়ে যাই, ঐক্যবদ্ধ না হয়, মুনাফিকদের কাতারে চলে যায়, বেঈমানদের দলে অন্তর্ভুক্ত হয়ে যায়, মুনাফিকদেরকে মহব্বত করি, ভালোবাসি, কোরআন সুন্নাহ অনুযায়ী যারা চলতে চায়, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে চায়, এদেরকে ভালোবাসি না, এদেরকে মহব্বত করি না, এদের থেকে আলাদা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে মহা বিপদ, মহা শাস্তি আপনার আমার সামনে অপেক্ষা করছে। আর আপনার আমার ধ্বংস পরিবার। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতের শুকরিয়া এবং ন্যায় এবং নীতির উপরে মৃত্যুবরণ করে আমাদেরকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে আল্লাহর জমিনে ন্যায় এবং নীতির উপরে সত্য এবং ন্যায়ের পক্ষে যেইভাবে তিনি শহীদ হয়েছেন, ঠিক তেমনি ভাবে এই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদের উপরে, তার কারবালার প্রান্তরের উপরে আপনাকে আমাকেও ঠিক ওইভাবে ন্যায় এবং সত্যের উপরে আপনাকে আমাকে ইস্তেকামাতের সাথে থাকতে হবে। হকের উপরে আপনাকে আমাকে মজবুতির সাথে থাকতে হবে। আমার জীবনের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আমার ব্যবসা বাণিজ্য, কথাবার্তা, চলাফেরা, আচার ব্যবহারে, পোশাক পরিচ্ছদে আমার জীবনের প্রতিটা পড়তে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী
যদি আপনি আমি চলতে পারি তাহলেই প্রকৃত পক্ষে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত এটা প্রমাণ হবে। আর যদি এর বাহিরে আপনি আমি চলার চেষ্টা করি তাহলে কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত যে আপনি আমি দাবি করতেছি এটা শুধুই মাত্র মুনাফিকদের, যে মুনাফিকরা যেরকম ইমানদার দাবি করে ঠিক তেমনি ভাবে আপনার আমারও দাবিটা হবে মুনাফিক মার্কা। এরকম মুনাফিক মার্কা দাবি, এরকম মুনাফিক মার্কা মহব্বত ভালোবাসা নিয়া যতই আপনি তাজিয়া করেন, মিছিল করেন, আর জিকির করেন, যাই করেন না কেন কোনো লাভ হবে না। এই জন্য আসুন আমরা এই মুহররম মাসে আশুরায় আমাদেরকে যে যতটুকু করার হুকুম করা হয়েছে কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা যতটুকু আমল পেয়েছি ততটুকুই করব। এর বাহিরে কোনো আমল, এর বাহিরে কোনো কাজ আমরা ইনশাআল্লাহ করব না। আমাদের পরিবারকেও করতে দেব না, সন্তানদেরকেও সঠিক ইতিহাসটা তাদেরকে বলবো। আপনাদেরকে যে ইতিহাসটা বললাম এই ইতিহাসটা অন্তত পক্ষে খেয়াল রাখবেন। কারণ হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে আমাদের নবীর 50 বছর পরে 61 হিজরিতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে। আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার 300 বছর পরে 351 হিজরিতে ইরাকের বাগদাদ শহরে মওজুদ দৌলা নামক এই শিয়ার নেতা, শিয়া দলের এই নেতা ইমাম এই জাগের মূর্খটা 10ই মুহররম এই সমস্ত গর্হিত কাজ, যে গর্হিত কাজগুলো, যে বেদাতি কাজগুলো, কোরআন সুন্নাহ বিরোধী কাজগুলো আজকের সমাজের মধ্যে মুহররমের নামে হয়, এই সমস্ত কাজগুলো সে চালু করেছিল। এই ইতিহাস অন্ততপক্ষে নিজেদের পরিবারকে, সন্তানদেরকে তাদেরকে বুঝাবেন, তাদেরকে বলে দেবেন, তাদেরকে খেয়াল করে দিবেন এই ঘটনা ঘটেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে বলেন আমিন। বলে করি আল্লাহুম্মা সাল্লি